এদের চিহ্নিত করো। এক মাওলানা সাহেব বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাদ দাও, কুফরি কালেমা। কি যুবকেরা, এই কালেমা কি কুফরি? তাহলে আজকে মোবাইল খুঁজা ইউটিউবে তালাশ করবি কোন মাওলানা বলছে, এরপরে লাল কালি ফালাইয়া আজীবন রাখবি, তওবা না করা পর্যন্ত চিহ্নিত করবি ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। ওলামার সাইনবোর্ডওয়ালা বহু থাকবে বাতেল, এদের কাছে যাবা না, খবরদার। যে আলেমের বয়ানে দেখবা ঝামেলা, জুমার আগে সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতিরের নামাজ ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে পড়বা, পুরা পড়বা না, এক রাকাত শর্টে মারবা। এই আওয়ামী লীগওয়ালা বিএমপি ওয়ালারা কয় না কিন্তু এই পেসের কথা, কে কইছে? মাওলানা নামের ভণ্ডরা বলেছে। এই যারা এগুলো কয়, এদিকে আমি পর্দার ভিতর দিয়ে কই না, এটি ওপেন আছে মোবাইলে নাই। চিহ্নিত কর যুবকেরা, এরা সব ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। যেই আলেমের বয়ানে দেখবা কান্না, যেই আলেমের বয়ান শুনলে দেখবা বেনামাজি নামাজি হয়, যেই আলেমের বয়ান শুনলে দেখবা মানুষ দিলটা নরম হয়, আমলের জন্য মন তৈরি হয়, এমন আলেমের কাছে যাও, তিনি হলো আহলে হক। আর যে মওদুদি সাহেবের মুরিদ আছে তো, এরা বলেই উজানি গেলে চরমনাই গেলে এরা লাফায়, পিসাব যে বয়ে থাকে হে লাফায় না কেন? একজনে জোরে জোরে কানতেছে, হুজুরেরা স্টেজে বয়ে রয়েছে, এত বড় বড় আলেম, এরা মোটে কোনো আওয়াজ নাই, এগো কান্নায় আওয়াজ নাই। মাঠে যে বলবেন নবীরা ভুল করেছিলেন, আবার জান্নাতও পাবেন না। বলবেন নবীরা অন্যায় করেছিলেন, আল্লাহ অন্যায় করাইয়াছিলেন, আর নবী আইবা আপনার সুপারিশ করতে, এত সহজ। পাঁচ ভাই তো বাবায় মারা গেছে, একজনে কাঁদে না। কি তুই কাঁদোস না কেন? হুজুরেরা কইছে কান্না নিষেধ। বুঝেননি কথা? আর এক সন্তান মাটিতে গড়াগড়ি খায়, জামা কাপড়ে কাদা লাগাইয়ে কাঁদতেছে, বাবায় নাই রে, আমি কারে আব্বা ডাকবো? ওরে জিগাই কাঁদিস না, থাম থাম, এহেন বড় হুজুর আইছে, চুপ। কে শুনে? কি বলবেন? ও বেহায়া। এই যুবকেরা বল, কি ও বাবার জন্য কাঁদে, ও বেহায়া? তা কি জবাব দিবে এই ক্ষেত্রে? ওর ভাই একটা বয়ে রয়েছে, কান্দেই না, হুদা গামছা দিয়ে খালি চোখ মুছে আমার মতো। কি ব্যাপার? কান্দা নাই কেন? হুজুরদের নিষেধ। আর এক সন্তান গড়াইয়া কাঁদতেছে, কি বলবেন? বেহায়া। ও নিজেরে কন্ট্রোল করতে পারে না, তো কান্দা। ওই কিছু মওদুদি সাহেবের মুরিদ আছে তো, এরা বলেই উজানি গেলে চরমনাই গেলে এরা লাফায়, পিসাব যে বয়ে থাকে হে লাফায় না কেন? একজনে জোরে জোরে কাঁদতেছে, হুজুরেরা স্টেজে বয়ে রয়েছে, এত বড় বড় আলেম, এরা মোটে কোনো আওয়াজ নাই, এগো কান্নায় আওয়াজ নাই, মাঠে কান্নায় আওয়াজ কেন? কি জবাব দিব বলেন তো? মাঠে যে কান্দে চিল্লাইয়া, কি বলবেন? বেহায়া। ওই জায়গার জবাব এখানে দিতে পারেন না? না এলে তো মওদুদির মুরিদগিরি থাকে না। কথা বুঝেন? ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। জান্নাত পাওয়া এত সোজা না যে বলবেন নবীরা ভুল করেছিলেন, আবার জান্নাতও পাবেন না। বলবেন নবীরা অন্যায় করেছিলেন, আল্লাহ অন্যায় করাইয়াছিলেন, আর নবী আইবা আপনার সুপারিশ করতে, এত সহজ। আল্লাহ হেদায়াত দান করুন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ওমরে ফারুকের বলে বেদাতি। কি যুবকেরা, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তোমার বক্তায় কইলে তো কোনো গুনাহ নাই। কি তোমার বক্তায় যদি বলে
ওমরে ফারুক ভণ্ড বেদাতি, তুমি খুশি না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারায় যদি কেউ কথা বলে তাকে কঠিনভাবে চিহ্নিত করে নাও ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। এদের চিহ্নিত করো। এক মাওলানা সাহেব বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বাদ দাও, কুফরি কালেমা। কি যুবকেরা, এই কালেমা কি কুফরি? তাহলে আজকে মোবাইল খুঁজা ইউটিউবে তালাশ করবি কোন মাওলানা বলছে, এরপরে লাল কালি ফালাইয়া আজীবন রাখবি, তওবা না করা পর্যন্ত চিহ্নিত করবি ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। গায়ে রাখো, কিলে আসেনি জানে। সব জাহান্নামে গেলে আমার কোন আফসোস আছে? ওরে মদিনার নবী কি কইছেন, এত দরদি নবী উম্মতের, দরদি না? কথা কয় না। এরপর বলে উম্মত হিন্দু বৌদ্ধ বিধর্মীরা সব জাহান্নামে যাবে, আর আমি মুহাম্মদের উম্মত যারা মুমিন হবে এদের মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। যারা আমি মুহাম্মদকে মানবে এতটুকুই না, আমার মানার সাথে সাথে আমার সাহাবাদেরকেও মেনে চলবে, এই দলটা জান্নাতে যাবে। আর যারা সাহাবাদেরকে মানবে না, বলবে আমি মুহাম্মদের মানি, সাহাবাদের আদর্শ মানি না, নবী বইলা গেছে এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নবী উম্মতের দরদি হইয়াও কি সিগন্যাল দিয়ে গেলেন, জান্নাতি কম জাহান্নামী কি বেশি। কয় দল? ৭২। জান্নাতি কয় দল? মাত্র এক দল। এই ৭২ দল জাহান্নামী, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমান, নামে মুমিন। বিত্রি দিয়া গাঞ্জা, সুদ, ঘুষ, সাহাবার বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, আলেমের বিরুদ্ধে কথা, মাদ্রাসার বিরুদ্ধে কথা, কি কয়নি? আরে মাদ্রাসার বিরোধিতা করবে ইহুদি খ্রিস্টানেরা, হুজুরে উঠে স্টেজে কেন কয় হেফজখানা বন্ধ হলে ভালো হয়? কথা কয় না। এরকম হুজুরও আছে না সোনার বাংলায়? বিষয়টা কি, হুজুর মাদ্রাসার বিরুদ্ধে কেন, হেফজখানার বিরুদ্ধে কেন? ছোট ছোট বাচ্চা কোরআন পড়বে, সারা রাত্র পড়লে চাপ হয়, পঙ্গু হয়, এত অ্যালার্জি হলো কেন? কয় হুজুর ঠিক, হুজুর ঠিক আছে, তবে বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আসলে বিষয় ওই জায়গায় না, বুঝেননি? বিষয় কি জানেন? বিষয় হইল সরকার দিছে কওমির সনদের স্বীকৃতি, এখন বিরুদ্ধে কিছু বইলাও আগাইতে পারে না একদল, আছে না নাই? এরা চিন্তা করে কি করি, হেফজখানায় র্যাবের পোলায় হেফজ পড়ে, ম্যাজিস্ট্রেট ডিসিএসপির পোলা হেফজ পড়ে, এইরকম যদি কোটিপতির ছেলেরা হেফজ পড়ে হাফেজ হয়, এরা জীবনে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাবে না। যাবে? এই জ্বালাটা এই জায়গায়, জ্বালাটা কোন জায়গায়? এই জায়গায় জ্বালা, যে বড় লোকের পোলাপান তো কওমি মাদ্রাসায় অত বেশি পড়ে না, কিন্তু কই পড়ে? হেফজখানায় পড়ে। অনেক কোটিপতিরা চায় তার সন্তানটাকে হাফেজ বানাবেন, কিন্তু যখনই হাফেজ হয় তখন দৌড়াইয়া কই যায়? কওমি মাদ্রাসায়। তখন চিন্তা করে র্যাবের ছেলে কওমিতে বইরা হইলে, আর্মির ছেলে কওমিতে পড়ে মাওলানা হইলে আমাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। রাগ করলেন? সাহাবায়ে কেরামের, আরে আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না, কার অনুসরণ করব? সাহাবায়ে কেরাম আল্লাহর পায় নাই, কার অনুসরণ করছেন? নবীর। আমরা নবীরে পাইছিনি, আপনারা পাইছেননি? মাঝে মাঝে আয় না আপনাদের কুলিয়ার স্যার মসজিদে, কেন
বাইতুল মুকাররমে তো মাঝে মাঝে আইয়ে, চট্টগ্রাম, সিলেটে, আপনাদের বিবাড়িয়া অঞ্চল, এদিকে মাঝে মাঝে নবী আইলেই দাঁড়ায় যায়, কি নাই? আছে না নাই? তা নবী যখন আয়, মদিনার রওজা তো খালি, তখন ওই তাওয়াফ করে এরা হুদা মাডি। এই সমস্ত ধান্দায় পরে মানুষের ঈমান আমল শেষ। আর এমন ধান্দায় পড়ছে, নামাজ নাই, হে দাঁড়ায় গেছে নবীর জন্য। নবী কইছে আমি অসুস্থ, সাহাবার কান্দে ভর দিয়া নামাজে গেছি। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি আজীবন দরুদ পড়লে কি হবে যদি নামাজ না পড়ো? আল্লাহ হেদায়েত দান করুন। হায় 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 হায়, নবীরও পেলাম না, আল্লাহরও পেলাম না, এখন আমগো উপায় কি? আমরা কার অনুসরণ করে জান্নাতে যাব? মদিনার নবী বলেন উম্মতের দল, আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ, আল্লাহ রেজা দিবি আমি মুহাম্মদের দিলে পেয়ে যাব। আমি মুহাম্মদ বিদায় বেলা তোদের সামনে দুই জিনিস রেখে দিয়ে গেলাম, দইরা রাগ, জান্নাত পাবি। একটার নাম কোরআন, আর একটার নাম আমার সুন্নত। কি একটা? কি জোরে কন। দ্বিতীয়টা কি? বলেন বলেন। সুন্নত। সুন্নত মানি হাদিস মানতে গেলে কিতাব লাগে, ব্যক্তি লাগে না। সুন্নত মানতে গেলে ব্যক্তি লাগবে, কিতাবে হবে না। কারণ টুপি পরা সুন্নত। কেমনে পরবেন? টুপিটা পরবেন কেমনে? কানের গোড়া ডাইকা না পুরা এই চোখ দুইটা খোলা রেখে একটা টুপি ঢুকাই দিবেন? এটা ব্যক্তিকে না দেখলে আমল যাবে না, আমল করা যাবে না। এখন কয় ব্যক্তি কারা? নবী কয় কোনো ডাক্তার প্রফেসর না, একমাত্র আমি মুহাম্মদের বন্ধু কিয়ামত পর্যন্ত এক দল, উলামায়ে আহলে হক। উলামায়ে, তবে সাবধান, ওলামার সাইনবোর্ডওয়ালা বহু থাকবে বাতেল, এদের কাছে যাবা না, খবরদার। যে আলেমের বয়ানে দেখবা ঝামেলা, জুমার আগে সুন্নত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতিরের নামাজ ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে পড়বা, পুরা পড়বা না, এক রাকাত শর্টে মারবা। এই আওয়ামী লীগওয়ালা, বিএমপি ওয়ালারা কয় না কিন্তু এই পেসের কথা। কে কইছে? মাওলানা নামের ভণ্ডরা বলেছে। এই যারা এগুলো কয়, এদিকে আমি পর্দার ভিতর দিয়ে কই না, এটি ওপেন আছে মোবাইলে, নাই? চিহ্নিত কর যুবকেরা, এরা সব ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। যেই আলেমের বয়ানে দেখবা কান্না, যেই আলেমের বয়ান শুনলে দেখবা বেনামাজি নামাজি হয়, যেই আলেমের বয়ান শুনলে দেখবা মানুষ দিলটা নরম হয়, আমলের জন্য মন তৈরি হয়, এমন আলেমের কাছে যাও, তিনি হলো আহলে হক। আর যে